नमस्कार बंधुरा आशा करছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে 9টা, তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আজ সারাদিন কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে গেছে দোল, তো তোমরা দোল উৎসবটা কীরকমভাবে পালন করলে সেটা কমেন্ট করে জানিও। আর আমিও কালকে প্রচণ্ড পরিমাণে দোল খেলেছি। তো খেলাতে কী হয়েছে, আমার ঠান্ডা জ্বর, রাত্রিবেলা দেখছি হঠাৎ জ্বর চলে এসছে। এমনি জ্বর ছিল, তার মধ্যে দেখি জ্বরও চলে এসছে, তারপরে ঠান্ডা লেগেছে প্রচণ্ড। তো আজকে ভাবছিলাম ব্লগ করব না, কিন্তু যে মানে না করলেও না, তোমাদের সাথে একটু কথা না বললেও ভালো লাগে না। তো এইদিকে পিসি রান্না করছে, চলো তোমাদেরকে দেখাই পিসি রান্না করছে। এই দেখো পিসি রান্না করছে, আর আজকে আমাকে রান্না করতে দেয়নি, বলতে থাক তুমি অন্য কাজগুলো করো আর আমি রান্নাটা করে নিচ্ছি। আর যেহেতু তোমাদের দাদাভাই অফিস চলে গেছে, যেহেতু আজকে তাড়াতাড়ি ছিল, তা ওকে অফিস চলে যেতে হয়েছে, প্রায় 8টা নাগাদ ও বেরিয়ে গেছে। তাই ও যা ছিল টুকটাক পিসি করে দিয়েছে, ওই খেয়ে চলে গেছে। আর এদিকে পিসি শুক্তো রান্না করছে, তাই তো যারা তোমাদেরকে দেখ শুক্তো সব সবজি টবজি কেটে দে, এদিকে অল্প অল্প করে ভাজছে। ই মা, এইখানটার কি অবস্থা! তো এখন এই সব মশলাপাতি এইগুলো তোলা হবে, প্যাকেটগুলো দেখেছ সব ফেলে রেখে দিয়েছে আমার ছেলে। ছোলার ডাল এটা আজকে হবে। আচ্ছা, তো তোমাদের সাথে কথা বলতে বলতে একটা কাজ করে নিলাম। আবার আজকে আমার ছেলের ম্যাম আসবে পড়াতে সকালবেলায়, উনি বিকেলবেলা আসে। তো আজকে সকালবেলায় SMS করেছে যে বলছে না আজকে বিকেলে যাবো না, স্কুল ছুটি আছে, তো আজকে সকালবেলায় চলে আসবে। আর ঘরের অবস্থা খুব খারাপ, কারণ কালকে যেহেতু দোল গেছে সেভাবে ঘর দর গুছানো হয়নি। তবে দোলেতে আবির ঠাবির ঘরে এসেও মাখামাখি হয়েছে, তারপর আমার ছেলে দৌড়াদৌড়ি করেছে আবির নিয়ে, মানে ঘরে পুরো আবিরে আবির হয়েছে। সেগুলো এখন পরিষ্কার করবো, ঝাড় দেবো, মুছবো, কারণ পুরো মেঝেতে না পা দেওয়া যাচ্ছে না। 2-3 বার ঝাড় দিয়েছি, তারপরেও মানে কিচকিচ কিচকিচ করছে। চলো অনেক কথা হয়ে গেছে, এবার কাজ করতে হবে। তো কাজে লেগেও পড়েছে। আর দেখতে পাচ্ছ জামা কাপড় এগুলো ছড়ানো রয়েছে, সেগুলোকে গুছাবো ভাবছিলাম। তো সব কিন্তু আজকে গুছাতে পারছি না, কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, আবার ম্যাম আসবে তোমাদের সেটাও বললাম। তো যতটা পারবো গুছাবো। আর এদিকে দেখো ঘর দর তো কী অবস্থা হয়েছে, এলোমেলো রয়েছে, এগুলো তো দেখে আমার আর ভালো লাগছে না। তাই ভাবলাম না আগে কাজটা স্টার্ট করে দিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। আর এদিকে দেখতে পাচ্ছ সব গামলা ঠামলা হ্যানা দ্যানা পড়ে রয়েছে, সেগুলোকেও গুছিয়ে রাখবো। আর এদিকে কি বলবো, আর সেই সকাল 7টায় উঠেছি। তো তোমাদের দাদাভাই তো 8টায় বেরিয়ে গেছে, সে তো তোমাদেরকে বলেছিলাম। আর এদিকে দেখো কত আবির ঠাবির আলমারির গায়ে, ফ্রিজের তলায় এগুলো তো আবির পড়ে রয়েছে, সেগুলোকে ঝাড় দিয়ে সব ফেলবো। আর দেখতে পাচ্ছি মেঝেটা পুরো সাদা হয়ে আছে, তো সেইগুলোকেও পরিষ্কার করব। আর যতক্ষণ না মুছছি না আমার শান্তি হচ্ছে না, মানে কখন যে মুছবো। তো এইবারে মোছামুছি করবো, আর একটু ঝাড় ঠাড় দিইনি ভালো করে, ঝেড়ে ঠেড়ে ভেতরে ভেতরে করে। আর শরীরটা সত্যি কথা বলতে না একদমই টানছে না, কাজ করার যে এনার্জিটা সেটাই পাচ্ছি না। তাও কিন্তু করতে তো হবে বলো, ঘরদর এরকম নোংরা হয়ে পড়ে থাকলে পরে কি ভালো লাগে। তো যতটা পারবো আজকে পরিষ্কার করবো, সম্পূর্ণ আজকে পরিষ্কার করতে পারবো না, কারণ ম্যামও আসবে তাড়াতাড়ি, 11টার সময় নাকি ম্যাম আসবে। তো তার মধ্যেই আমি আজ কাজটা স্টার্ট করে দেবো। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে পরে কথা বলছি। জানো তো এগুলো মোছামুছি করবো না ভেবেছিলাম, কিন্তু মানে এরকম নোংরা হয়ে পড়ে রয়েছে না, ভালো লাগছে না, মানে কখনো মুছবো। তো ভেবেছিলাম কালকে মুছবো, কিন্তু আর তর্স হইলো না, তো আমি আজকেই মোছামুছি করে নিচ্ছি। তো পিসি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যে তুমি আজ মুছতে গেলে কেন, কালকেই মুছতে পারতে। কিন্তু আমার আর মনটা লাগছে না, বলছে এরকম নোংরা হয়ে আছে ঘর দোয়ার। দেখো একটাই ঘর, তারপর যদি একটু পরিষ্কার টরিষ্কার করে না রাখি তো ভালো লাগতো, আমাদের ছোটো বাচ্চা থাকে তাই না।
এবারে দেখো না জামা কাপড়গুলো কাচা হয়েছে, সেগুলোকে তুলবো যে সে আর তোলার সময়টাও পাইনি। আর এই দুদিন যা গেল আমার ওপর দিয়ে, তো আর সেই তোলার সময়টাও পাইনি। আর এখন আমি ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ মানে সাদা হয়েছিল মেঝেটা, এখন দেখো মোছাতে হয়ে গেছে লাল। তো এইদিকে তো আমার মোছামুছি হয়ে যাওয়ার পরে আমার ছেলেকে স্নান করিয়ে দেবো, কারণ ম্যাম চলে আসবে। ওকে স্নানটা না করিয়ে দিলে না আবার সে ম্যাম পড়াতে পড়াতে হয়তো 12:30 1টা বেজে যাবে। অত বেলায় আবার স্নান করালে বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। এমনি ঠান্ডাটা যেহেতু কালকে দোল খেলেছে, ওতে আবার ঠান্ডাটাও লেগে গেছে। আবার যদি বেলাতে ওকে চান করায় তাহলে পরে কি আরও ঠান্ডাটা লেগে যাবে। তাই ভাবলাম যে ঘর দোয়ারটা মুছে একবার ওকে স্নানটা সারিয়ে দিই। তা চলো ছেলেকে এখন স্নানটা করিয়ে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর ছেলেকে স্নান করানো মানে ওর পেছনে 1 ঘন্টা লেগে যায়। আর চেঁচিয়ে চেঁচিয়ে না তো গলা ব্যথা হয়ে যায়, একদমই কথা শোনে না। স্নান করতে খুব ভালোবাসে, জল দেখলে পরে না মনে কি জলের মধ্যে ঝাঁপায় এরকম করে। তো দেখতে পাচ্ছ ছটফট ছটফট করছে, আমাকে মানে স্থিরভাবে কোনো কাজ করতে দিচ্ছে না। তো এইদিকে আমি ক্রিমটা ওকে মাখাতে যাবো, আমার হাত দিয়ে কেড়ে নিচ্ছে। ও একা একা ক্রিম মাখবে, তো কি বলবো আর। তো ক্রিমটা তো বার করতে পারলোই না, তো আমি বার করে দিয়েছি ওর হাতে। আরও দেখো আয়নায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ক্রিম মাখছে। তো চলো ওকে স্নান টান করি। এখন বাসন টাসন ছিল কতগুলো, সেই বাসন টাসন মেজে নিয়েছি। এরপর আমি চলে যাব স্নানে। আর এই মানে ম্যামের আসারও টাইম হয়ে গেছে। তো মানে ম্যাম আসার আগেই কিন্তু আমি সব কাজগুলো সম্পূর্ণভাবে করে নিলাম। মানে 1.5 ঘন্টার মধ্যে আমি কাজগুলো আজকে কমপ্লিট করে ফেলেছি। কিন্তু আরও কাজ ছিল, সেইগুলো তোমাদেরকে দেখাইনি। আর যে ম্যাম চলে এসছে, আমার ছেলে দেখেছি খুব ভালো ছেলে, মানে দুষ্টু ছেলেটাকে এখন এত শান্ত হয়ে গেছে যে বোঝা যাচ্ছে না যে ও অত দুষ্টু। তো আমি স্নান টান করে চলে এসেছি, এখন আমি ঘরে পুজো দিয়ে নিলাম। বন্ধুরা পিসি এখন খাবার বাড়ছে, আর আমি পুজো টুজো করে একটু বসলাম। তার ছেলেকে তো স্নান টান করে দিয়েছিলাম আগে, তারপর আমি চানে গেলাম। তা চলো আজকে আমাদের তো একদম সিম্পল রান্না হয়েছে, যেহেতু আজ মঙ্গলবার নিরামিষ। নিরামিষ কী করবো কিছু বুঝতে পারছিল না। তো পিসি বলে তো অনেক সবজি টবজি আছে, তাহলে পরে শুক্তোই করি। তো আজকে শুক্তো আর বেগুন ভাজা হয়েছে। তা চলো খেয়ে নিই, এখন 2টো বাজতে যায়। ছেলেকেও খাওয়াবো, আমরাও খাবো। এদিকে দেখতে পাচ্ছ পিসি ভাত ঠাত বেড়ে রেডি করে নিচ্ছে, আর শুক্তো আর বেগুন ভাজা হয়েছে। তো আমি বেগুন ভাজা দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে। আর একটা আমার বাজে অভ্যেস জানো তো, আমাকে ভাত বেড়ে না দিলে পরে না আমি ভাত খেতে পারি না, মানে আমার পেট ভরেই না। মানে আমাকে কেউ ভাত বেড়ে দেবে তবে না আমি খাবি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে, যে এখন রান্নাঘরে ঢুকেছি, একটু চা বানিয়ে ফেললাম। আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো একটু ফুলুরি, তো তোমাদের দাদাভাইকে চা আর ফুলুরি দিচ্ছে, আর আমরাও খাবো। আমাদের টিফিন হয়ে গেছে, তারপরেও কিন্তু আমরা খাবো। তো আমার ছেলেকে একবার দেখো, ও টিফিন খেয়ে নিয়েছে, ওকে দুধ সুজি করে দিয়েছিলাম, খেয়ে নিয়েছে ও। তারপর কিন্তু আবার ফুলুরি খেতে বসেছে। তা চলো আমরা এই ফুলুরি খাচ্ছি। আর এরপর তো রান্নাবান্না আছে, তো সেগুলোও করতে হবে। তো তোমাদের দাদাভাইকে আমি একটু নারকেল কাটতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো রান্নাঘরে ঢুকে গেছি। তো একটু ছোলার ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আগে, তো ছোলার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ভালোই হয়েছে। রাতে অফিস থেকে আসার সময় ফুলুরি কিনে নিয়ে এসেছিলো, তো চা দিয়ে খাবে বলে। আর এদিকে তো আমরা টিফিন খাওয়াই হয়েই গেছিলো, সে তো তোমাদের দেখালাম। আমরা চা বিস্কুট এইগুলো ছিল, এগুলো খেলাম। আর তোমাদের দাদাভাই ফুলুরি নিয়ে এসে, আর এই ফুলুরিটা খেতে খুব ভালো লাগে জানো তো। আর ওর সাথে একটু লঙ্কা ভাজা দিয়ে দেয়, ওটা খেতে দারুণ লাগে। তো আর রাত্রিরে রান্না হচ্ছে কি সেটাও তোমাদের দেখালাম। তো ছোলার ডাল করব, আর একটু নারকেল ছিল, নারকেলটা দিয়ে আর রুটি বা পরোটা যাও একটা কিছু হবে। তো এখনও সেটা ডিসিশান নিইনি কী হবে। তাই ভাবছি, আর শরীরটা একদমই টানছে না, মানে এত ঠান্ডা লেগে গেছে, মানে কথা বলতে গেলেও নাক থেকে কাছে জল বেরিয়ে যাচ্ছে। তো তোমাদের দাদাভাই বলছে যে ওষুধ খাও। তো আমি প্যারাসিটামল একটা ওষুধ খেয়েছি, যে গা হাতটা ব্যথা, মাথা হাতা ধরা। তো যাই হোক এখন মানে একটু শরীরটা ভালো আছে। তো এখন প্রায় 9টা বাজতেই যায়। তাই ভাবছি আজকের ব্লগটা এখানেই স্টপ করে দিচ্ছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো ব্লগটা এখানেই স্টপ করলাম। নেক্সট ব্লগে ভালো থেকো, সুস্থ থেকো, সবার খেয়াল রেখো। টাটা, গুড নাইট, কাল দেখা হচ্ছে।